হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজকের রেসিপি গাজরের হালুয়া। উইন্টার সিজনে ডেজার্টে গাজরের হালুয়া খেতে পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কম পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে গাজরের হালুয়া আমি তৈরি করি। আমি 500 গ্রাম গাজর নিয়েছি। তো প্রথমে আমি একটি প্লারের সাহায্যে গাজরের চোকলা রিমুভ করে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি একটি ফুড প্রসেসরের সাহায্যে গ্রেট করে নেব। আমি গাজর গ্রেট করে নিয়েছি। এবার যদি আপনাদের ফুড প্রসেসর না থাকে তাহলে সেক্ষেত্রে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারবেন। এবার আমি প্যান গরম করে নেব। এবার মধ্যে আমি ঘি অ্যাড করে দেবো, ঘি দিয়ে দেবো। আবার ঘি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর, গ্রেট করা গাজর দিয়ে দেবো। হ্যাঁ, ঘি গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো। গাজরকে খুব ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে, নইলে গাজর থেকে একটা কাঁচা গন্ধ আসতে পারে। তো একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। তো এই গাজরকে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। আর গাজর যখন ঘি দিয়ে ভাজা হবে তখন একটা দারুণ ফ্লেভার বেরোয়। গ্রেট করা গাজর আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো দুধ। হ্যাঁ, প্রথমে আমি পুরো দুধ অ্যাড করিনি। এখানে আমি 500 গ্রাম গাজরের জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে আমি কিছুটা দুধ অ্যাড করলাম। অ্যাড করে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। হ্যাঁ, আমি ডবল টোনসের দুধ, সরি, আমি টোন্ড মিল্ক নিয়েছি। তো এটা 10 মিনিটের জন্য আমি সেদ্ধ করতে দিই। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 10 মিনিটের মাঝে একটু ঢাকনা ওপেন করে আমি এর মধ্যে এলাচের পাউডার দিয়ে দেবো। সামান্য আমি লবণ দেব। দশ মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা ওপেন করে দিলাম। আর দেখে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি বাকি দুধ অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এই পর্যায়ে চিনি। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ আবার কম মিষ্টি পছন্দ করেন। এটা আপনাদের পছন্দের মতন চিনি অ্যাড করে নেবেন আপনারা। চিনি দিয়ে আবার আমি ভালো করে গাজরকে সেদ্ধ হতে দেব। চিনি যত মেল্ট হতে শুরু করবে হালুয়ার রং ততটাই ধীরে ধীরে সুন্দর হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে আমি এইভাবে হালুয়াটি তৈরি করব, যাতে হালুয়া প্যানের নিচে লেগে না যায়। যেহেতু প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেই কারণে। গাজরের হালুয়া সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছুটা কাজু। এবার আবারও আমি অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে কুক করে নেব।
হালুয়া থেকে এভাবে ঘি বেরিয়ে আসতে শুরু করলে বুঝতে হবে যে হালুয়া আমাদের রেডি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। আচ্ছা ফ্রেন্ডস, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আমার ফ্যামিলিকে শেয়ার করো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।